ঈদের দিনও থেমে নাই জামাতের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক দামাত মারদুম আলিহার বিরুদ্ধে ষড়যন্ত্র। আজহারীকে জাতীয় খতিব বানাতে তৎপর জামাত। জামাত চেয়েছিল জাতীয় গায়রীদের খুতবা দিক জামাতপন্থী আলেম মাওলানা মিজানুর রহমান আজহারী। প্রথমে সরাসরি শাইখ আহমদুল্লাহর নাম প্রস্তাব করার চেষ্টা করে কৌশলে অংশ হিসাবে না, কিন্তু এতে করে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ থেকে দৃষ্টি সরানো গেলেই আজহারীর নামটা প্রস্তাব করবে। এক্ষেত্রে জামাতের বড় যুক্তি হচ্ছে মুফতি আব্দুল মালিক সাহেব নাকি জাতীয় খতিব হিসেবে ফিট না, কিন্তু শুরু থেকে শুধু লাল কার্ড দেখতে থাকায় এগিয়ে এসে পিস্টান নিল জামাত। তবে তাদের কানাঘুষা এখনো চলছে। ইদানিং জাতীয় খতিব মুফতি আব্দুল মালিক সাহেবকে সহ্য করতে পারছে না জামাত। আগে থেকেই তারা সহ্য করতে পারেনি, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক বিন জিয়ার সাথে জাতীয় খতিবের সুসম্পর্ক দারুণ অস্তিত্বে আছে জামাত। মূলত জামাতের আতঙ্ক জাতীয় খতিব হিসেবে মুফতি আব্দুল মালিক সাহেবের সহায়তায় তারেক বিন জিয়া ইসলামিক ফাউন্ডেশন থেকে মওদুদি বিরোধী পুস্তক রচনার উদ্যোগ নিতে পারে। এছাড়াও জাতীয় খতিব কওমি আলেম হওয়ায় জামাতের একাধিক সাংসদ নির্বাচিত হওয়ার পরেও জামাত নিজেদেরকে অপূর্ণ ভাবতেছে। জামাতের মাথা ব্যথা মূলত এখানেই। জামাতের উচিত খতিব মুফতি আব্দুল মালিককে নিয়ে মাথা না ঘামিয়ে সরকারের বরাদ্দকৃত বিরোধী দলীয় নেতার বাসভবন ছেড়ে ওয়াদা রক্ষার মনোযোগ দেওয়া। কওমিদের মধ্যে শাখাগত চিন্তার দূরত্ব থাকলেও মুফতি আব্দুল মালিক সাহেবের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। মুফতি আব্দুল মালিক সাহেবের পরিচয় জেনে নেওয়া উচিত জামাত নেতাদের। রাশমিকা মান্দানার হুজুর আর 90-এর কিংবদন্তিরা মুফতি আব্দুল মালিকের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। মুফতি আব্দুল মালিক সাহেব মুসলিম বিশ্বের অমূল্য সম্পদ। মুফতি আব্দুল মালিক জাতীয় খতিব হিসেবে আছেন, থাকবেন। ভালো না লাগলে নিজেদের পথ ধরুন, তবে টাউটারি করে অনর্থক হয়রান হয়েন না, কোনো লাভ হবে না। মুফতি আব্দুল মালিক সাহেব আমাদের খতিব আছেন, থাকবেন ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ রাখায়। আরে 20 বছর নামাজ পড়েন, আমাদের নিয়ম কানুন জানে না। আপনাদের এই দৌলতপুর আমি যখন ছাত্র ছিলাম তারাবি পড়াচ্ছিলাম, একবার 10 রাকাত শেষ 11 রাকাতে দাঁড়িয়েছি, কারেন্টটা চলে গেছে। পিছন দিক থেকে মুরব্বী বলছে ধুইত কারেন্ট চলে গেল, কথা কয় না। আমি নামাজ শেষ করে বললাম এই কথা বললো কিরা? পিছন দিক দিয়ে মুরব্বী বলছে হুজুর ইচ্ছাকৃতভাবে বলিনি, মনের ভুলে বের হয়ে গেছে। আমি বললাম চাচা নামাজ পড়েন কয় বছর? কয় বাবা প্রায় 15 বছর হয়ে গেল। তো 15 বছর নামাজ পড়ে, নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কথা বলো অথবা অনিচ্ছাকৃতভাবে কথা বলো, নামাজ যে ভেঙে যাবে এই জ্ঞান আপনার নাই। কয় হুজুর এরকম কতই তো কইছি। খোঁজ নিয়ে দেখলাম গ্রামের হেডমাস্টার সুদ অব দ্য ডিপার্টমেন্ট এই লোকটাই। নামাজ পড়ার পরও সুদ খায় এইরকম লোক নয়, দিঘল কান্দিতে নাই। কথা করছে না, কথা করছে না। অথচ নামাজও পড়ছেন, সুদও খাচ্ছেন, ঘুষও খান, পরের জমিনে আইলেও ঠেলেন। আবার কেউ দুর্বল থাকলে একদম চাপতে চাপতে নিজের বাড়িটা লোকের বাড়ির মধ্যে ঢোকা দেয়। কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? তুমি কেমন মুসলমান হইলা আর কেমন নামাজি হইলা? তোমার নামাজ যে তোমার চরিত্রের পরিবর্তন করতে পারছে না, তুমি তো নামাজ বুঝোই না মিয়া। কথা বলুন ঠিক কিনা? অথচ সুদ হারাম না আরাম? জোরে বলেন, সুদ হারাম না আরাম? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলুমাত ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইন, সূরা আল-কাবুতের 45 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী কোরআন থেকে যা নাজিল করা হয়েছে এটা আপনি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। নামাজ পড়লে আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। কার কথা? আল্লাহ
করলো, নামাজ পড়লো, অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। অথচ আমাদের সমাজে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার তো কি টুপি, ওই লোকের আমার চেয়ে বড় টুপি, আমার চেয়ে বড় জুব্বা, একদম আজান দেওয়ার সাথে সাথে ইমামের পিছনে মুয়াজ্জিনের সামনে মুয়াজ্জিনের পাশে বসে, দেখে মনে হয় কেবলই জান্নাত থেকে পালিয়ে আসলো। খোঁজ নিয়ে দেখবেন গ্রামের সবচেয়ে বড় সুদখোর ওই বেটাই। কথা কয় না, কথা কয় না, এরকম আছে কি নাই? নামাজ কি, নামাজ পড়লাই তো না শয়তান মমতাজ মাঝে মাঝে একটা গান গায়, খুব ভালোই লাগে আমার। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজই হইবে কবুল, কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি বাস্তব কথা বলি ভাই। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কারণ অনেকের গায়ে লাগতে পারে ভাই। কিন্তু ওয়াজ মানে কি, আমার আপনার জীবনের চরিত্রের পরিবর্তনের জন্য কিছু কথা বলা। কথা বলুন ঠিক কিনা? আমি নামাজ পড়ে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে নামাজ তোমাকে এখনো সুদ থেকে মুক্ত করতে পারে নাই, ঘুষ থেকে মুক্ত করতে পারে নাই, অন্যায় অবিচার দুর্নীতি থেকে তোমার নামাজ তোমাকে এখনো বিরত রাখতে পারে নাই। তুমি নামাজি না, তুমি নামাজি সেজেছো। কথা বলুন ঠিক কিনা? সত্যিকারে নামাজ পড়ো। নামাজ মানুষকে সকল অপকর্ম থেকে বিরত রাখে। কথাটা কার? আপনার নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারছে না। আল্লাহর কসম, কোরআনে বর্ণিত নামাজ আপনার এখনো হয় নাই। প্রিয় ভাইরা আমার, আজকে নামাজ তো পড়ি না, আবার নামাজ না পড়ার জন্য অজুহাত খুঁজি। হাজারো অজুহাত আছে কি নাই? নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাই বাদ, রুকু সেজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। কথা বলুন ঠিক কিনা? বর্তমান আবার ফ্যাশন হয়ে গেছে, সারাদিন কাজ করে বেড়াচ্ছে, কোনো সমস্যা নাই, মসজিদে এসে চেয়ার দখল করে। আছে কি নাই? আরে ভাই, আপনি যদি অসুস্থ হন ভিন্ন কথা, কিন্তু সারাদিন যে আপনি মানুষের কাজ করলেন, আপনার নিজের ব্যক্তিগত কাজ করলেন, তখন তো মাথায় সমস্যা হল না? রাগ করছে? সম্মানিত বন্ধুগুলো, আমার ভাইয়ের আমার, নামাজ যখন পড়বেন, আপনি কার সামনে দাঁড়িয়েছেন? জোরে বলেন, কার সামনে? রসুলকে প্রশ্ন করালো, হুজুর আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের অনুভূতিটা কেমন হবে? হযরতে জিবরিল প্রশ্ন করেছেন আমার রসুলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ জিবরিল কার শিক্ষক বলেন তো? আমার নবীর শিক্ষক। শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন তো আপনি আমারে প্রশ্ন করেছেন, আজ আমি আপনারে প্রশ্ন করব। সুবহানাল্লাহ বললেন না? রসুলকে প্রশ্ন করা হলো, হুজুর আমি যখন নামাজে দাঁড়াবো আমার অনুভূতিটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু। তুমি যখন নামাজে দাঁড়াবা তখন তুমি এই টেন্ডারসি, এই ফিলিংস তোমার অন্তরের মধ্যে নিয়ে আসো, এই অনুভূতি তোমার মধ্যে নিয়ে আসো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজে দাঁড়িয়ে যদি আমার আল্লাহকে না দেখতে পারো, তবে এতটুকু বিশ্বাস করো তোমার রব তোমাকে দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেমন রুকু করছি, আমি কেমন সেজদা করছি, এটা আমার আল্লাহ দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাই, এই টেন্ডারসিয়াল ফিলিংস নিয়ে যদি একটা সেজদা দিতে পারেন, ওই লোকটা ওই সেজদা দেওয়ার পরে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, দুর্নীতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এদেশে নাস্তিক মুরতাদের কথা বাদই দিলাম, এই দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে। হুজুর যদি হক কথা বলে, সঠিক কথা বলে, টুপিওয়ালা হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তাহলে নামাজে যখন দাঁড়াবেন কারে দেখবেন? জোরে বলেন কারে? একটা ঘটনা বলি।